রহিম। সেকেন্ড ইয়ারে আমরা তোমাদের ক্লাস নিয়েছিলাম, আজকে আরেকটা ক্লাস নিলাম দ্বিতীয় চ্যাপ্টারে। অঙ্কটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে যে show that the radius of curvature of the ellipse at end point of the major axis is half of its lattice rectum. এই যে একটা কিসের সমীকরণ, ইলিপসের সমীকরণ। এই যে ইলিপসের সমীকরণে দেখাও যে এই ইলিপসের সমীকরণ যে এইটা কি, এটা বৃহৎ অক্ষের এটা বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। বক্রতার ব্যাসার্ধ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক, বক্রতার ব্যাসার্ধ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এখন এই যে ইলিপসের বক্রতার ব্যাসার্ধটা কোন পয়েন্টে, এই যেমন এটা একটা ইলিপস, আমি বক্রতার ব্যাসার্ধ বাইর করতে হলে একটা বিন্দু দেওয়া লাগবে, কিন্তু এই বিন্দুটা তোমাকে বলে দিয়েছে তোমাকে বের করে নিতে হবে, দিয়ে দেয়নি, বলছে এইভাবে যে at an end point of the major axis is half of its lattice rectum, অর্থাৎ বলছে যে রেডিয়াস অফ কার্ভেচার এটার বক্রতার ব্যাসার্ধ হবে এই ইলিপসের at the end of the major axis, এই যে ইলিপসের শেষ প্রান্ত, বৃহৎ অক্ষের শেষ প্রান্তে এটার যে বক্রতার ব্যাসার্ধ, এই বক্রতার ব্যাসার্ধ হবে ওই বিন্দুতে বৃহৎ লেটাস রেক্টাম, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। লেটাস রেক্টাম বৃহৎ অক্ষর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক, উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। বুঝতে পারছো? তার মানে বলছি কি, প্রশ্নটা হলো যে এই যে ইলিপসে বৃহৎ অক্ষের শেষ প্রান্তে বক্রতার ব্যাসার্ধ হবে ওই বিন্দুতে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তা ফার্স্ট তোমাকে এই যে ইলিপস, ইন্টারে জ্যামিতি বইতে ইলিপস ছিল কি ছিল না ছিল, সেখানে বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। এই ইলিপসের ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত সেইটা কি বলা আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লেটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত সেটা সূত্রটা মনে আছে? দেখো সূত্রটা এই, ওই নো দ্য এন্ড পয়েন্ট অফ দ্য মেজর এক্সিস অফ দ্য ইলিপস এত এত, মানে ইলিপসের প্রান্ত, বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a0, প্লাস মাইনাস a0, and লেটাস রেক্টাম অফ দ্য ইলিপস এত এবং এই ইলিপসের লেটাস রেক্টাম বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে b স্কয়ার বাই a। দেখো সূত্রটা মনে আছে কিনা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য b স্কয়ার বাই a। ঠিক আছে? তাই আগে তুমি এই সূত্রটা জানো। উই নো দ্য end point of the major axis of the ellipse at the is at the and the latest rectum of the ellipse at the is at the, এই দুইটা সূত্র তোমাকে জানতে হবে। ইন্টারে জ্যামিতি বইতে দেওয়া আছে 1906। যদি না জানো তাহলে তুমি বাইর করতে পারবে না। আচ্ছা, এখন দেখো আমি কিভাবে অঙ্কটা শুরু করছি। দেখো given that the function, এই যে ফাংশন, এই যে ইলিপস থেকে এখানে xy আছে, আচ্ছা এটাকে আমি একটা ফাংশন হিসেবে ট্রিট করতে পারি না? পারি, কারণ বক্রতার ব্যাসার্ধ হয় ফাংশনের ক্ষেত্রে, বক্রতার ব্যাসার্ধ হয় কি ফাংশনের ক্ষেত্রে। তাহলে দেখো এটা কি মনে আছে কি? চিত্রটা কিরকম? এইরকম চিত্র বোকারা, এটা হলো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটার চিত্রটা এইরকম হয়, বুঝছো? তাহলে এটা বৃহৎ অক্ষ কোনটা? এইটা। এটার মান কত? এটা হলো a0, এটা হলো মাইনাস a0। তাহলে বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু আমি একসাথে একাতে লিখতে প্লাস মাইনাস a0, আর ক্ষুদ্র অক্ষ কত? 0b আর 0 প্লাস b। এখানে কিছু বলা নাই, a is greater than b, b is greater than b বলা নাই। যেহেতু এটা বলা নাই সেহেতু তাইলে আমি ধরলাম বৃহৎ অক্ষ, b ধরলাম ক্ষুদ্র অক্ষ। বুঝতে পারছিস? এটা হলো বৃহৎ অক্ষ, এটা হলো বৃহৎ অক্ষ, মেজর এক্সিস, মেজর এক্সিস। তাহলে এটা প্রান্ত বিন্দুর স্থানে প্লাস মাইনাস। আর হলো এই বিন্দুতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে
প্লাস বি স্কয়ার বাই এ, এই দুটো সূত্র তোমার জানতে হবে। আচ্ছা, এখন প্রথমে বক্রতার ব্যাসার্ধ বাইর করার সূত্র তোমাকে জানতে হবে। এটা ইন্টারে পাবে না, বক্রতার ব্যাসার্ধ বাইর করার সূত্রটা তোমার অনার্স সেকেন্ড ইয়ারের বইতে আছে, অন্য কোথাও নাই। সুতরাং বইতে দেখো, আমি এটাকে চলক কয়টা, দুইটা, এটা চলক কয়টা এক্স আর ওয়াই, দুইটা, দুই চলক, সেজন্য আমি এফ অফ এক্স ওয়াই লিখছি। তাহলে দ্বি চলকের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ বাইর করার সূত্র হলে এই দ্বি চলকের ক্ষেত্রে আমরা পূর্ণ অন্তরীকরণ করতে পারবো না, আমরা আংশিক অন্তরীকরণ করবো। সেই জন্য এফ অফ এক্স হোল স্কয়ার এফ অফ ওয়াই হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এফ অফ এক্স এক্স এফ অফ ওয়াই হোল স্কয়ার মাইনাস টুয়াইস এফ এক্স এফ ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কয়ার। এই হলো আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ বাইর করার, দুটো চলকের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ বাইর করার সূত্র। আর এক চলকের ক্ষেত্রে সূত্রটা মনে আছে, রো ইকুয়াল টু ওয়াই স্কয়ার 1 টু দি পাওয়ার 4 ডিভাইড 3। আচ্ছা, এখন তুমি এইটা দেখো, একটা দ্বারা একটা রানি, এটা হলো কি চলক, কি একাধিক চলক, কয়টা চলক, দুইটা চলক, দুইটা চলকের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ বাইর করার সূত্র এই। এখন এইটা দেখে আমি আগাই, আমার ফাংশন হলো এইটা, এফ এক্স মানে কি, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তোমরা কি আংশিক অন্তরীকরণ করছো? এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াই নাই, ধরো ওয়াই নাই, ওয়াই নাই, শুধু এক্স আছে। আবার যখন ওয়াই সাপেক্ষে করবো তখন ওয়াই আছে, এক্স নাই। এইভাবে এই দুটো আংশিক অন্তরীকরণ। তাহলে দেখো আমার লাগতেছে কি, অর্থাৎ পাঁচটা অন্তরীকরণ লাগতেছে। দেখো এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স এক্স এফ অফ এক্স ওয়াই এফ অফ ওয়াই ওয়াই, দেখো পাঁচটা অন্তরীকরণ লাগতেছে। তাহলে আমি এখানে করলাম নাও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ওয়ান ইজ। এখন এক নম্বর সমীকরণকে আংশিক অন্তরীকরণ করি। তাহলে কি করছি, এফ অফ এক্স, অর্থাৎ এই ফাংশনটা এক্স এর সাথে ডেরিভেটিভ করব। তাহলে আমি বলছি যখন এক্স এর সাথে ডেরিভেটিভ করব তখন ওয়াই নাই, শুধু এক্স আছে। তাহলে এটাকে এক্স এর সাথে ডেরিভেটিভ করলে হয় তো টুয়াইস এক্স, আর নিচে ওয়াই স্কয়ার থেকে যাবে। আর আমি বলছি এগুলো নাই, এক্স এর সময় শুধু এক্স এর কাজ হবে, ওয়াই 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 বিবেচনা হবে না, মানে জিরো, ওগুলো সব জিরো হয়ে যাবে, বাকিটা সব জিরো হয়ে যাবে। তারপর আছে কি দেখো এফ অফ এক্স ওয়াই। তাহলে এফ অফ এক্স ওয়াই মানে কি, এফ অফ এক্স যেটা আছে সেটাকে ওয়াই এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করো। তাহলে দেখো এফ অফ এক্স কোনটা, এইটা, এখানে কি ওয়াই, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, এখানে ওয়াই কি আছে, নাই, জিরো। এফ অফ এক্স ওয়াই কিন্তু জিরো। আবারও বলো এফ অফ এক্স কোনটা, এই এটাকে এক্স এর সাথে ডেরিভেটিভ করো। তাহলে এক্স এর সাথে ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ করলে এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে আমাকে তো টুয়াইস এক্স, আর নিচে স্কয়ার তো ঠিকই যাবে। আর যেহেতু আমি এক্স এর ডেরিভেটিভ করতেছি ওয়াই নাই, সুতরাং এগুলো কোনো বিবেচনা আসবে না। তাহলে আবার আমার সূত্র আছে কি, এফ অফ এক্স ওয়াই আছে, দেখো এক্স ওয়াই আছে। তাই এক্স ওয়াই কি, তাহলে এক্স এর পর টু ওয়াই, অর্থাৎ এফ অফ এক্স এই ফাংশন এক্স এর সাথে ডেরিভেটিভ করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে আবার ওয়াই এর সাথে ডেরিভেটিভ। তা ওয়াই এর সাথে তাই এখানে কি ওয়াই আছে, নাই, সুতরাং জিরো। আবার দেখো আছে কি এফ অফ এক্স এক্স, তাহলে এফ অফ এক্স এর এক্স আবার এক্স দেওয়ার মানে কি, এইটাকে আবার এক্স এর সাথে ডেরিভেটিভ, এটা কি দাও কি আবার এক্স এর সাথে ডেরিভেটিভ করে, তাহলে দেখো টু ডট পিছন করে এক্স এর সাথে ডেরিভেটিভ করলে হবে 1, এক্স এর সাথে ডেরিভেটিভ করলে হবে কত, 1। তাহলে ওইটু রইল। আবার কত এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই কোনটা, এইটাকে ওয়াই এর সাথে ডেরিভেটিভ, ওয়াই এর সাথে যখন ডেরিভেটিভ করবে তখন এক্স নাই, শুধু ওয়াই কে বিবেচনা করবে। তাহলে ওই দেখো ওয়াই কে বিবেচনা করার ওয়াই যাইবে ডিএস কর, আছে কত এফ অফ ওয়াই ওয়াই। তাহলে এই ওয়াই কে আবার ওয়াই এর সাথে ডেরিভেটিভ করো, এইটাকে আবার ডেরিভেটিভ করলে হবে 2/s কর। তাহলে পাঁচটা মান দেখো, আমার সূত্রে যদি পাঁচটা মানই লাগবে, সেই পাঁচটা মানই আছে। এখন ডেরিভেটিভ করলাম, এখন ডেরিভেটিভ তো করলাম, এখন যদি আমাকে যে কোনো বিন্দুতে বলতো, যে কোনো বিন্দুতে যদি কোনো বিন্দু উল্লেখ না করতে হয় এট এনি পয়েন্ট, তাহলে এখন আমি এই যেগুলো পেয়েছি এগুলো সূত্রে বসাই দিতাম। কিন্তু আমার এখানে উল্লেখ করে দিয়েছে যে at the end point of major axis of the ellipse, ওই যে ইলিপসটা দেওয়া আছে, ওই যে ইলিপসের শেষ প্রান্তে, বৃহদাকারের শেষ প্রান্ত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা উই নো দ্য এন্ড পয়েন্ট অফ দ্য মেজার এক্সিস, যেগুলো সূত্র সেগুলো আমরা আমরা জানি, এগুলো তোমার মুখস্থ জানতে হবে। এই ইলিপসের মেজার বৃহদাকারের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস a0, আর ক্ষুদ্র অক্ষর হইল 0 প্লাস মাইনাস b। And let us rectum of the ellipse, এবং বৃহৎ
বৃহৎ অক্ষের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো কতটা দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো 12 এটা মনে রাখবা কিভাবে, অর্থাৎ বৃহৎ অক্ষ যেটা দৈর্ঘ্যটা সেটা নিচে থাকবে, আর ক্ষুদ্র অক্ষ যেটা সেই দৈর্ঘ্যের স্কোয়ার এবং তার দ্বিগুণ। এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা। তাইলে এখন আমাকে বলছে কি, আমি তো এই ডেরিভেটিভ গুলো করছি, এখন ডেরিভেটিভ করে এখন এই যে বিন্দুতে, অর্থাৎ ওই বৃহৎ অক্ষের শেষ প্রান্ত বিন্দুতে এফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এক্স এর মান কত, এফ অফ ওয়াই মান কত, এফ অফ ওয়াই ওয়াই মান কত, এই মানগুলো বাইর করিয়া এই সমীকরণে বসাইতে হবে। সেই জন্য এটা হলো তোমার সূত্র। এখন যেহেতু এই নির্দিষ্ট বিন্দু উল্লেখ করে দিয়েছে, কাজে এই বিন্দু থেকে ডেরিভেটিভের মানগুলো কি, সেই মানগুলো বাইর করে তারপরে এই সমীকরণে বসাইতে হবে। আর যে কোনো বিন্দু বলতো, কোনো বিন্দু উল্লেখ করে না দিত, তখন আর কিছু বাইর করে লাগতো না। এই সূত্র, এই মানগুলি এখানে বসাই দিয়ে আমার অঙ্কটা করে দিত। এখন আমি এই মানগুলি বাইর করতেছি। এই বিন্দুটা প্লাস মাইনাস a0 বিন্দুতে fx এর মান কত, f x এর মান কত, f x x এর মান কত, f y এর মান কত, f y এর মান কত, এই মানগুলো বাইর করিয়া এই সমীকরণে বসাইতে হবে। 3 1 2 3। আচ্ছা, আমি যে ওই ডেরিভেটিভ পাইছি, আর ডেরিভেটিভের ওই বিন্দুতে ডেরিভেটিভের মানগুলো কি সেগুলো বাইর করব। প্লাস মাইনাস a0, ওই যে বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কত, প্লাস মাইনাস a0, এই বিন্দুতে fx কত, f of xy কত, f of xx কত, f of y কত, f of yy কত, বসাবো। অর্থাৎ x এর জায়গায় প্লাস মাইনাস a, y যোগ 0। দেখো ফার্স্ট ডেরিভেটিভ ছিল কত, টুয়াইস x ছিল, টুয়াইস x ছিল বাই a স্কয়ার, তাহলে x এর জায়গায় কত, প্লাস মাইনাস টুয়াইস প্লাস মাইনাস a, তাহলে বসাও এই মানগুলো বসাও, এই মানগুলি x এর জায়গায় প্লাস মাইনাস a, y এর জায়গায় 0 বসাইলে আমি এই মানগুলি পাইলাম। এখন ওই যে 2 নম্বর সমীকরণ, প্রথম যে লেখছি 2 নম্বর সমীকরণ বক্রতার ব্যাসার্ধ, সেই 2 নম্বর সমীকরণটা কি এইটা। এখন এই জায়গায় এই মানগুলি আমি বসাই, এই যে মানগুলি পাইছি এই মানগুলি আমি এখানে বসাবো। বাসের ক্যালকুলেশন করলে দেখো রেডিয়াস অফ কার্ভেচার হয় বি স্কয়ার বাই এ হয়। রেডিয়াস অফ কার্ভেচার কি হয়, মানগুলি বসাও এই সমীকরণে বসাই ক্যালকুলেশন করো। এটা কি পারবা, এটা কি দেখো 2 × 4 আর a স্কয়ার। এখন দেখো নিচে আছে 2, উপরে আছে কত 3, তাহলে আমি দেখ এটা কি a e, এটা কি 2/a স্কয়ার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 স্কয়ার বাই 3/2 কি লিখতে পারি না, দেখো লিখতে পারি কি পারি না। তখন এই দেখো এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, তাই কত 2/a হোল টু দি পাওয়ার 3 থাকে। ঠিক আছে, তাহলে আমি ওই সেইভাবে এইটাকে বর্গ করে এই 2 সাথে এটা কাটতে থাকে কত 2/a থেকে, আর এই 2 কাটা থাকে কত 3, আর নিচে গুণফল দিতে থাকে। এখন উল্টেই দাও, উল্টে দিলে রেডিয়াস অফ কার্ভেচার বক্রতার ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা, রো দ্বারা প্রকাশ করা, তাহলে রো এর মান পাইছি এইটা। এখন আমরা ওই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত পাইছি দেখো তো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওই যে প্রথম সূত্রে আমি শেষে হবে না। আমাদের প্রশ্নটা বলছে যে এই ইলিপসে বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু বক্রতার ব্যাসার্ধ হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আমি তো রেডিয়াস অফ কার্ভেচার এই বাইর করছি, বক্রতার ব্যাসার্ধ বাইর করছি, আর লেন্থ অফ লেটাস রেক্টামের সূত্র তো জানি, সেটা সূত্র জানি, ওটা বাইর করার দরকার, ওটা সূত্র ওরা তোমরা ইন্টারে পড়ছো এই সূত্রটা। এখন এই দুটার অনুপাত করি, রেডিয়াস অফ কার্ভেচার ডিভাইডেড বাই লেন্থ অফ লেটাস রেক্টাম। রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে বি স্কয়ার বাই এ, আর লেন্থ অফ লেটাস রেক্টাম আমি যে প্রথমে লিখেছি সূত্রটা এইটা। এখন এই দুটো ক্যালকুলেশন করে দেখো খাও। তাহলে আমাকে বলছে যে, তাহলে আমার অঙ্ক হলো কি বলছে, দেখাও যে radius of curvature of the ellipse at the end point of the major axis of half of its latus rectum। অর্থাৎ এই ইলিপসের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু বক্রতার ব্যাসার্ধ হবে ইহার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক।
দৈর্ঘ্যের অর্ধেক অর্ধেক হয়েছে কিনা হয়েছে শুট। আল্লাহ হাফেজ, ভালো থাকো।